আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 রাজশাহী বোর্ড 2023 এ প্রশ্নে দেওয়া আছে m such m ইকুয়াল x such that x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 6 অর্থাৎ x যেন অর্থাৎ m সেটের উপাদানগুলো যেন মৌলিক সংখ্যা এবং যে উপাদানগুলো অর্থাৎ x গুলো হচ্ছে m সেটের উপাদান, যে উপাদানগুলো 6 থেকে ছোট। তাহলে x এর মান কি কি হবে আমরা বের করতে পারবো 6 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো। n সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে যার এলিমেন্ট গুলো 2 4 6। আর একটি সেট আছে, এটি ক্রোমোজোর সেট। এই ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো অর্থাৎ x y ক্রোমোজোর আকারে সেটগুলো হবে। x এর মানগুলো হবে m এর মধ্যে যা আছে তাই। m থেকে আমরা যে মানগুলো পাবো এগুলো হবে x এর মান। আর y এর মানগুলো তখন আমাদের নিতে হবে n থেকে, এবং শর্ত আছে যেগুলো যে x এর মানগুলো 2 দ্বারা গুণ করলে x এর যে মানগুলোকে 2 দ্বারা গুণ করলে y এর সমান হবে। কারণ আমরা দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট নয়। তো এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে m ইকুয়াল x সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং x আমাদের 6 থেকে অর্থাৎ 6 থেকে ছোট, x লেস দেন 6। তাহলে 6 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি? তো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3 এবং 5। 1 না, 1 আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। 2 থেকে 2, 3 এবং 5। তো এখানে আমাদের m সেটের এলিমেন্ট গুলো হবে 2, 3, 5 এবং n ইকুয়াল আছে 2, 4, 6। এটা নিচ্ছেদ ছেদ নয়, মানে এর মধ্যে কোনো সাধারণ উপাদান নাই। নিচ্ছেদ ছেদ হলে আমরা যদি m ইন্টারসেকশন n করি তাহলে সেটা হবে হচ্ছে ফাঁকা সেট। এরকম ফাঁকা সেট হবে, এই সেটের কোনো উপাদান থাকবে না, সেটা হবে নিচ্ছেদ ছেদ। কিন্তু প্রশ্নে বলা আছে নিচ্ছেদ ছেদ নয়, তার মানে এই দুটার মধ্যে কোনো সাধারণ উপাদান আছে। তাহলে m ইন্টারসেকশন n করলে m সেটের তালিকা পদ্ধতি এবং n সেটের তালিকা পদ্ধতিকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এদের মধ্যে আমরা একটি সাধারণ উপাদান খুঁজে পাই, সেটা হচ্ছে 2। তার মানে এটা নিচ্ছেদ ছেদ নয়। যেহেতু m ইন্টারসেকশন n ইজ নট ইকুয়াল ফাঁকা বা ওরি, অতএব m ও n সেটদ্বয় পরস্পর নিচ্ছেদ ছেদ নয়। এটা হচ্ছে আমাদের ওরি, এইভাবে দেওয়া লাগতো। ঠিক আছে, এটা নিচ্ছেদ ছেদ নয়। তারপরে দেখাও যে m ইউনিয়ন n, m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n এর সমান। তার মানে এখানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমরা তো এখানে m এবং n এর মানগুলো পেয়েছি, তো মানগুলো আগে লিখে নিই। আমরা m এর মান কি পেয়েছি 2, 3, 5 আর n পেয়েছি হচ্ছে 2, 4, 6। এর আমাদের দেওয়াই ছিল প্রশ্নে, 2, 4, 6 দেওয়া ছিল। এটাকে প্রথম আমরা m ইউনিয়ন n করে নিই, অর্থাৎ এদের মধ্যে সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেট এবং একই উপাদান দুইবার লেখা যাবে না। যেমন 2 এখানে দুটি আছে, দুইবার লেখা যাবে না, এটা একবার কমন নিতে হবে। এটা কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট। তারপরে 3 ও নিতে হবে, কমন নেই তাও নিতে হবে, 4 ও নিতে হবে, 5 ও নিতে হবে, 6 নিতে হবে। অর্থাৎ সকল উপাদানগুলো নিয়ে কমন আনকমন সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে m ইউনিয়ন n সেট। এটা হলো আমাদের, এটা বাম পক্ষে এটা ছিল, বাম পক্ষ এটা মনে করলাম আমরা, এটা আমাদের বাম পক্ষ। ডান পক্ষে আমাদের যে মানগুলো আছে এগুলো আলাদা আলাদা বের করে নিব। m বাদ n, n বাদ m, m ইন্টারসেকশন n, এগুলো আলাদা আলাদা বের করে নিয়ে পরে আমরা সবগুলো ইউনিয়ন করে দিতে পারবো। তো এখানে আমরা প্রথম m বাদ n, বাদ সেটের অর্থ হচ্ছে এই দ্বিতীয় সেট, এগুলো আমাদের বাদ, এগুলো সবই বাদ। এর সাথে প্রথম সেটের যে উপাদানগুলো কমন আছে সেটাও বাদ, মানে 2 কমন আছে তাহলে 2ও বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে 3, 5।
আবার হচ্ছে এন বাদ এম, এই সেটের বাদ সেটের অর্থ বলতেছি যে এম সেটের উপাদানগুলো বাদ, মানে দ্বিতীয় সেটের উপাদানগুলো সবই বাদ। দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেটা কমন আছে সেটাও বাদ যাবে, এই যে এটাও বাদ যাবে, তাহলে থাকবে কি 4 6। তারপরে আমরা আরেকটা কি আছে, এন বাদ এম হলো ক হতে আমরা পাইছি, এম ইন্টারসেকশন এটা ক হতে পাইছি, এটা 2। এখন আমরা পুরো ডান পক্ষটা লিখে দিব, এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন। এদের যে মানগুলো আমরা বের করলাম 3 5 4 6 এবং এটা 2 এর উপাদান ছিল এম ইন্টারসেকশন এন এর, এগুলো বসিয়ে দিব। 3 5 ইউনিয়ন 4 6 ইউনিয়ন 2। তো এখানে আমাদের কমন আনকমন সবই নিতে হবে। তো এখানে আমাদের কোনো কিছুই কমন নেই, তার সব উপাদানগুলো নিয়েই গঠিত সেট 2 3 4 5 6। তার মানে আমাদের যে বাম পক্ষ এখানে ছিল, এই বাম আর এই যে ডান, এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, অর্থাৎ এম ইউনিয়ন এন ইকুয়াল এম বাদ এন ইউনিয়ন এন বাদ এন এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন এর সমান। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার, আর অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তার ডোমেন নির্ণয় করব। তো আর অন্যয়ের জন্য আমাদের নির্ণয়ের জন্য এম এবং এন উভয়ের তালিকা পদ্ধতির মান দরকার। তো এখানে আমরা ক হতে পেয়েছি এম এর তালিকা পদ্ধতি 2 3 5, এন এর তালিকা পদ্ধতি 2 4 6 এবং আর এটা হচ্ছে ক্রোমোজোর সেট, এক্স ওয়াই ক্রোমোজোর, যার প্রথম উপাদানগুলো অর্থাৎ এক্স গুলো থাকবে এম এর মধ্যে, দ্বিতীয় উপাদানগুলো থাকবে ওয়াই গুলো থাকবে এন এর মধ্যে, আর শর্ত হচ্ছে এক্স এর মানকে 2 দ্বারা গুণ করলে ওয়াই এর সমান হবে। তাহলে এক্স বিলংস টু এম, তার মানে এক্স গুলো আছে, বিলংস টু মানে আছে এম এর মধ্যে, এর জন্য আমরা ওয়াই ইকুয়াল টু এক্স নির্ণয় করব। তার মানে এক্স গুলো আমরা নিব কোথায় থেকে, এক্স এর সকল মানগুলো আমরা নিব এম থেকে। এম এর মধ্যে কি আছে 2 3 5, এগুলো আমরা এক্স এর মান নিব। তাহলে এক্স ইকুয়াল 2 হলে, এক্স ইকুয়াল 3 হলে, এক্স ইকুয়াল 5 হলে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে এই 2 কে 2 দ্বারা এক্স এর মান 2 বসালে 2 আর 2 গুণ করলে 4 হবে। আবার এক্স এর মান যদি 3 বসিয়ে দিই, কারণ এখানে 3 আছে, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হবে। এক্স এর মান যদি 5 বসিয়ে দিই, এখানে 5 আছে 5, তাহলে এখানে গুণ 2 আর 5 গুণ হয়ে 10 হবে। এখন লক্ষ্য করো এক্স গুলো কিন্তু এম থেকেই নিয়েছি আমরা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওয়াই গুলো এন এর মধ্যে আছে কিনা, যে ওয়াই গুলো আমরা নির্ণয় করলাম ওয়াই ইকুয়াল 2x দিয়ে, এগুলো আমাদের ওয়াই গুলো এন এর মধ্যে আছে কিনা। তো এই 10 কিন্তু নেই, 10 নেই, অর্থাৎ যেহেতু 10 ইজ নট বিলংস টু এন, তার মানে এদের দ্বারা যে ক্রোমোজোর হবে, এদের দ্বারা ক্রোমোজোর কি হবে 5 আর 10 ক্রোমোজোর, এই ক্রোমোজোরও আর এর মধ্যে থাকতে পারবে না। একটা উপাদান যেহেতু শর্তের মধ্যে মিলতেছে না, এই 10টা প্রশ্নে বলা ছিল ওয়াই গুলো সবাই এন এর মধ্যে থেকে হতে হবে, কিন্তু এই 10 এন এর মধ্যে নাই, তার মানে এদের দ্বারা যে ক্রোমোজোরটা গঠন হবে সেটাও আর এর মধ্যে থাকতে পারবে না, অতএব আর ইজ নট বিলংস টু আর, 5 10 ইজ নট বিলংস টু আর, এর মধ্যে থাকতে পারবে না। আর এর উপাদানগুলো কি কি হবে, এটা যেহেতু বাদ চলে গেল, আর এর উপাদানগুলো হবে 2 4 আর 3 6, দুটি ক্রোমোজোর, আর হবে 2 4 আর হবে 3 4 3 6, এই দুটি ক্রোমোজোর দ্বারা আর ক্রোমোজোর সেটটি গঠিত। এর ডোমেন কি হবে, ডোমেন হবে প্রথম উপাদানগুলো 2 3, এই দুটাই হবে ডোমেন। তাহলে ডোমেন আর 2 3, রেঞ্জ বলে নাই, দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়, যেহেতু রেঞ্জ এখানে নির্ণয় করতে বলা নাই, শুধু ডোমেনই বলা হয়েছে, তাহলে আর সেটে ক্রোমোজোর সেটের যে প্রথম উপাদানগুলো এগুলোই হচ্ছে ডোমেন 2 3।